নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি সাবুদানার খিচুড়ি। যে কোনো উপোসের দিনে আপনারা এই সাবুদানার খিচুড়ি খুব সহজে বানিয়ে খেতে পারবেন। কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ ঘি বা ঘি না খেলে আপনারা একটু তেল দিতে পারেন। তার মধ্যে কাঁচা বাদামগুলিকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নামিয়ে ওই তেলের মধ্যে আপনাদের কাছে যা যা সবজি আপনাদের দিতে মনে হবে আপনারা দিতে পারেন। যে সবজিগুলো এই রেসিপিগুলোতে যায়, আমার কাছে ফুলকপি ছিল, আমি ফুলকপি দিয়েছি এবং ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে বিনস, গাজর, মটরশুঁটি ও একটু আলু দিয়েছি। আমার কাছে এই সবজিগুলো ছিল, আপনারা দিতে পারেন। আর না চাইলে শুধু আলু দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে আপনাদের মন মতো আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এই সবজিগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, সন্ধক লবণ দিয়ে। তারপর আমার কাছে গোটা গোলমরিচ ছিল, সেই গোলমরিচটাকে আমি তার আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এরপর ওই গোলমরিচগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যেহেতু এটা উপোসের দিনে খাওয়া হবে, তাই আমি এতে শুধু সন্ধক লবণই দিয়েছি। এই সন্ধক লবণ একটু পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে ভিজিয়ে রাখা মোটা দানার সাবু একটু নরম হয়ে যাবে, হাত দিলেই বুঝতে পারবেন। ওটাকে দিয়ে একটু গ্যাসের ফ্লেম তখন খুবই একটু বেশি জোরে দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো চিনি দিতে পারেন। আমি চিনি খাই না, তাই জন্য আমি একটু বাতাসা অ্যাড করেছি, গুড়ের বাতাসা দিয়েছি। ভালো করে ওটাকে একটু ভাজা ভাজা করে নেবেন, না হলে স্বাদটা ঠিক মতো আসবে না। ভালো করে ভাজা ভাজা করে তারপর আগে থেকে ভেজে রাখা ওই বাদামগুলিকে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। যে কোনো উপাসের দিনে আপনারা এটা খেতে পারেন।